আসসালামু আলাইকুম গায়েস। তো আজকে আমরা ইফতারের বাজার করব। তো আমরা ইফতারের জন্য কি কি কিনি আমাদের সাথেই থাকেন। আর আমাদের ইফতারের বাজারের জন্য আজকে টাকা নেওয়ার জন্য বড় ভাইয়ের কাছে চলে আসছি। তো বড় ভাইকে খুঁজতেছি, অনেকক্ষণ ধরে পাইতেছি না। অবশেষে বড় ভাইয়ের দেখা পাইলাম। তো বড় ভাইয়ের টাকা দিলে আমরা ইফতারের বাজার। তো আমাদেরকে সবসময় বড় ভাই ইফতারের জন্যই টাকা দেয়। তো আজকে একটু লেট করে ফেললো আর কি। আমরা অনেক কষ্টের পরে ভাইকে খুঁজে পেলাম ইফতারির বাজার করার জন্য। ভাইয়ের কাছ থেকে টাকা নিতেছি, ইফতারির বাজার করব। কিন্তু আমাদের ইফতারের বাজার সবসময় এক দোকানতেই নেওয়া হয় আর কি। আমাদের ভাই ও বড় ভাই এজাহের ভাইয়ের দোকানে আর কি। তো এখানে আমাদের ইফতার অর্ডার দেওয়া ছিল, ভাই প্যাকেট করে রাখছে। আমরা বড় ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে আসছি। আসার পর এখন ইফতারি গুলা ব্যাগের মধ্যে ভরতেছি আর কি। তো অবশেষে আমরা এখান থেকে পেঁয়াজু, বড়া, মুড়ি ইত্যাদি এগুলা নিয়ে নিলাম। তো অবশেষে আমরা চলে আসলাম খেজুর কেনার জন্য। তো রমজান মাস খেজুর ছাড়া হয় না, আপনারা তো ভালোই জানেন। তো আমরা এখান থেকে খেজুর, আনারস নিয়ে যাওয়ার জন্য আসছি। তো তারেক ভাই সানগ্লাসটা পরে আছে, দেখলাম সানগ্লাসটা পরে আমাকে কিরকম লাগে, ফাইজলামি করতেছি আর কি। তো এদিক দিয়ে আমাদের আঙ্কেল খেজুর দিয়ে দিল। তো অবশেষে আমরা এখানে চলে আসলাম শসা, ধনিয়া পাতা নেওয়ার জন্য। তো আঙ্কেল ওইগুলা ব্যাগে ভরতেছে, আমরা একটু আঙ্কেলকে সাহায্য করতেছি। তো একটু আমরাই মাপার চেষ্টা করতেছি, কিন্তু আঙ্কেল আমাদেরকে দেয় নাই। বলতেছে আঙ্কেল নিজেই নাকি এগুলা মাইপা দিব। আর তারেক ভাই ওই দিক দিয়ে দেখতেছে ধনিয়া পাতার সাথে আরেকটা পাতা আছে, পুদিনা পাতা। তো অবশেষে তারেক ভাই বলতেছে আরো অর্ধেক, মানে হাফ কেজি আরো শসা নেওয়ার জন্য 1 কেজি নিছি। কিন্তু পরে তারেক ভাইয়ের কথা শুনে 1.5 কেজি নিতে হলো আর কি। আমরা 1.5 কেজি শসা নিয়ে নিলাম। আর এখান থেকে ধনিয়া পাতা এগুলো নিয়ে নিলাম। অবশেষে ইফতারির বাজার সময় আমাদের সোহান ভাইকেও আমরা দেখা পেলাম। সোহান ভাইও আসছে ইফতারির বাজার করার জন্য। এখানে আমরা শরবতের জন্য সিবিটার বসি এগুলা নেওয়ার জন্য আসছি। তো আমরা এগুলো নিয়ে নিলাম। এখন আমরা এখানে চলে আসছি বরফ নেওয়ার জন্য, কারণ শরবত বানাতে হলে ঠান্ডা পানির প্রয়োজন। আমাদের রুমে ফ্রিজ নাই, তার জন্য আমরা বরফ নিয়ে নিলাম। অবশেষে আমরা ব্রাহ্মণবাড়িয়া জামাইয়ের দোকানে চলে আসলাম মুড়ি নেওয়ার জন্য, তারপর চিনি নেওয়ার জন্য। আমরা মুড়ি আর চিনিও নিয়ে নিলাম। এখন আমাদের বাসায় চলে যেতেছি, আমাদের ইফতারের বাজার শেষ।